বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি একটা খামারে যেখানে অল্প পরিসর হাঁস নিয়ে খামারটি করছেন, যেখানে ব্ল্যাক হোল বা কালো জাতের হাঁস নিয়ে খামারটি পরিচালনা করছেন। খামারটি পরিচালনা করছেন যে ব্যক্তি, সে ব্যক্তি অবশ্যই আমার পাশে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং পিছনে যে পুকুরটা দিয়েছে সেই পুকুরে কিন্তু হাঁসগুলো আছে। তো আমরা এই হাঁস সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন। চলুন দর্শক, কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? ভালো। আপনার নাম কি? রবিউল আলম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? পাবই। ওই আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? অভিজ্ঞতা 4-5 বছরের। আপনি এখানে কি জাতের হাঁস আছে? ব্ল্যাক হোল, কালো কালো জাতের হাঁস। কালো জাতের হাঁস। আপনি এই যে এটাই প্রথম সেট, না এর পূর্বে কি কি জাত নিয়ে খামারটি করছেন? আগে কাকে ক্যাম্বেল পালন করতাম। তখন তখন কতটি হাঁস নিয়ে খামারটি করছিলেন? আগে আছে 450-এর মতো। 450। এখন আপনার খামারে কতগুলো হাঁস আছে? অল্প পরিসর, মানে 130টা। 130। আপনি 450 হাঁস থেকে কেন 130টি আসলেন? এই কম হাঁসের মধ্যে লাভের পরিমাণটা বেশি আর কি। দর্শক, খামারি ভাই কিন্তু একটা কথা বলছেন আমাদের, যে কম হাঁসের লাভটা বেশি, কারণ হচ্ছে কম হাঁসের পরিচর্যাটা অনেক সুন্দরভাবে করা যায়। এটাই হচ্ছে বাস্তবতা। আর এই কথাটাই খামারিরা বলেন। আচ্ছা, আপনার কি ইচ্ছা আছে বড় পরিসরে খামারটা করার? অবশ্যই। আপনি ওই 450 হাঁস যে ছিল খাকি ক্যাম্বেল, ওই হাঁস থেকে এক বছরে কি পরিমাণ টাকা আয় করছেন? এই কাকে ক্যাম্বেলের মধ্যে আপনার লাভের পরিমাণটা একটু কম আসে, তাই এগুলো হাঁস লইলাম আর কি। আপনার এখানে 130টা হাঁস আছে। 130টা এখন কতটি ডিম আছে? 90টার মতো। 90টি ডিম আছে। আরও 40টি ডিম নাই। এই ডিম কি বাড়বে? হ্যাঁ, বাড়বে, বাড়তেছে আছে। এখানে পুরুষ কতটি আছে? পুরো 5টার মতো আছে। 5টার মতো হাঁস। কি পুরুষ হাঁসটা কেন দেন আপনারা হাঁসের খামারে? এটা নিয়ন্ত্রণ করে, অন্য হাঁসগুলোকে নিয়ন্ত্রণ করে আর কি। বুঝতে পারছি। আপনি হাঁস পালন করে লাভবান হতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যারা নতুন খামারি, যারা হাঁস খামার করে, তারা কোন জাতের হাঁস দিয়ে, খাকি ক্যাম্বেল দিয়ে করবে না কালো জাতের হাঁস দিয়ে করবে? না, কালো জাতের হাঁসটাই সবচেয়ে ভালো, এটার মধ্যে লাভবান বেশি। এই যে কালো জাতের হাঁস, এই হাঁসগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি ইমরান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছি। তার বাসাটা কোথায়? তার বাসা হলো মোহনগঞ্জ, আর বাড়ি হলো যে আপনার কমলপুর। আপনি যে ইমরান ভাইয়ের কাছ থেকে হাঁস ক্রয় করলেন, ওনার সাথে যোগাযোগ বা সম্পর্ক হলো কীভাবে আপনার? এটা ভিডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখে, তারপর মোবাইলের মধ্যে ইউটিউবে দেখে তারপর মোবাইলে যোগাযোগ করছি। উনি কেমন লোক? একদম ভালো লোক। আপনি এই ইমরান ভাইয়ের কাছ থেকে কয় মাসে হাঁস কিনছিলেন? 4.5 মাস বয়স। আপনার হাঁসের কয় মাস থেকে ডিম দেওয়া শুরু হয়েছে? এই 5 মাস, এই মানে 5-7 দিন এমন। প্রথম দিন আপনি কতটি ডিম দিয়েছিল? আপনি প্রথম তো আপনার এই 2টা 4টা 10টা মতো, আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনার 90টা লাখ উঠছে এই পর্যন্ত। কত টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন? আমরা তো সপ্তাহে বাজার করি, তো প্রতি সপ্তাহে আমরা 10 থেকে 12 হাজার টাকা ডিম বিক্রি হইতে বর্তমানে। খরচ হচ্ছে কত টাকা? খরচ আপনার ধরেন আপনার এই 3 থেকে 3.5 হাজার। 3,000 থেকে 3,500 টাকা ব্যয় হয় আর কি। তো সব মিলে তাহলে প্রতি সপ্তাহে আপনার ন্যূনতম 8 থেকে 9 হাজার টাকা ইনকাম থাকে। তাহলে মাসে কত থাকে আপনার টাকা? মাসে তো মনে করেন আপনার এই 26-27 হাজার টাকা এরকম থাকে আর কি। সব খরচ বাদ দিয়ে আপনার 26-27 টাকা আয় থাকে আর কি। দর্শক, আমাদের এই নতুন খামারি, নতুন উদ্যোক্তা, তিনি কিন্তু আগে খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটি করছেন। 450 হাঁস ছিল। তখন পরবর্তীতে উনি এখানে 130টা হাঁস নিয়ে খামারটি পরিচালনা করছেন, যেখানে কালো জাতের হাঁস বা ব্ল্যাক হোল হাঁসটি দিয়ে খামারটি পরিচালনা। খামারগুলো হাঁসগুলো এই পুকুরেই কিন্তু রাখেন, এবং পাশাপাশি উনি শুকনো খাবার এবং হাঁসের খাবার সামগ্রী দিয়ে থাকেন। তো এই খাবার দেওয়াতে উনি কিন্তু হাঁসের 130টা হাঁসের 90 পিস ডিম আছে। সব মিলে উনি প্রতিদিন 90টি ডিম বিক্রি, সপ্তাহে উনি ডিম বিক্রি করেন। প্রতি সপ্তাহে আপনার 11 থেকে 12 হাজার টাকার ডিম বিক্রি করছেন। সব মিলে প্রতি সপ্তাহে যদি তার 3,000 টাকা খরচ হয়, সেক্ষেত্রে 7-8 হাজার টাকা আয় থাকেন। সব মিলে তার 26-27 হাজার টাকা প্রতি মাসে আয় থাকতেছেন এই খামার থেকে। তাছাড়া আপনি পেশার সাথে কি পেশার সাথে জড়িত আছেন? এটা সাধারণত আমার রাস্তার পাশে, তো আমার একটা মিল আছে, তো আমার এই মাছ তো রাখা লাগে না, আমার ফিশারির মধ্যে থাকে। তো আপনার প্রতিদিন সকালে সারা লাগে, খাওয়া দেওয়া লাগে, আর সন্ধ্যার দিকে আপনার খালি হাঁসটা কুয়ারের ভিতরে নেওয়া লাগে। হ্যাঁ, মানে পরিশ্রমটা নাই বলে? না, পরিশ্রম একদম নেই। যারা খামার করে তারা যদি এইভাবে খামার করে, তাহলে লাভবান হতে পারবে। অবশ্যই লাভবান হবে। তাহলে আপনি তো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছেন। হ্যাঁ, আবদ্ধ অবস্থা। দর্শক, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হওয়া যায়, এই খামারি ভাই বললেন। উনি কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে আসছেন। বিভিন্নভাবে বিভিন্ন খামারিরা কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লসের মুখীন হচ্ছেন, কারণ ওনার মতো অভিজ্ঞতা বা ওনার মতো পরিচর্যা নাই। হাঁসের খামার করতে গেলে পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। হাঁসের খামার করতে গেলে কি কি পরিচর্যার দরকার আছে হাঁসের?
আপনার এই সময় মতো যে খাদ্যের দরকার, ওষুধের দরকার, এটি আপনার প্রয়োগ করা লাগবে। প্রথমত কৃমির ওষুধটা তো অবশ্যই ব্যবহার করা লাগবে। তারপর আপনার এই সকালে, দুপুরে, তারপর বিকালে মানে খাদ্যটা নিয়মিতভাবে দিয়ে দেওয়া লাগবে। আপনি কী কী খাবার দিচ্ছেন হাঁসে? আমি বাটি হাওয়ার থেকে আপনার শামুক সংগ্রহ করছি, মানে 250 টাকা বস্তা। আর সাধারণত এমনিতে ধান খাওয়াইতেছি আর কি। ধান খাওয়াচ্ছেন। তাছাড়া হাঁসে কি রেডি ফিড দিচ্ছেন? হ্যাঁ, রেডি ফিড দিচ্ছি, মানে অল্প পরিমাণ, মানে সারাদিন? প্রতিদিন আপনার 2.5 থেকে 3 কেজি। 3 কেজি আর কি। আপনি টোটাল মিলিয়ে এই শুকনা খাবার, ধান এবং ফিড কত টাকার খাবার যাচ্ছে? তো আপনি যে এই যে শুকনা খাবারগুলো দিচ্ছেন, এই খাবারটা আপনি কত টাকার খাবার যাচ্ছে প্রতিদিন? এই 2 থেকে 250 টাকা। আচ্ছা, এই হাঁস পালন করতে গেলে ইমরান ভাই কতটুকু সাপোর্ট করে আপনাকে? ও অবশ্যই সাপোর্ট করে। আমি ওনার কাছে সবসময় পরামর্শ নিই, তারপর কাজ করি। আপনি কিভাবে এই হাঁসের খামারে আসলেন? এইটা তো সাধারণত শখের বসেই সাধারণত এটা করা হয়েছে। শখের বসে এখন পেশা হয়ে গেছে। এখন সাধারণত পেশা হয়ে গেছে। ধন্যবাদ আর কি। দর্শক, খামারের মুখে যে হাসিটা দেখলেন, অবশ্যই সুখের হাসি। কারণ হচ্ছে খামার করে যদি লাভবান না হতে পারে তাহলে এত সুন্দর হাসি কিন্তু তার মুখ দিয়ে অবশ্যই আসে না। তো উনি কিন্তু 130টা হাঁস নিয়ে যথেষ্ট লাভবান হতে পারছে। তাই উনি নতুন খামারিদের উদ্দেশ্যে একটা কথা বলছেন যে আপনারা হাঁসগুলো এইভাবে পালন করেন। এই আবদ্ধ অবস্থায় করতে হলেও আপনারা এই যে ধান এবং শুকনা ফিড পাশাপাশি শামুকটা দেন, হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন। অল্প খরচ করবেন এবং হাঁসটা ভালো করে চুষবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই হাঁস অল্প নিয়ে হাঁসটা খামার করার চিন্তাভাবনা করছেন বলতেছেন এই খামারি। কারণ শুরু থেকে যদি আপনি বড় পরিসরে খামারটি পরিচালনা করেন তাহলে কিন্তু আপনি একটা মানে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে, যে ধাক্কাটা আপনি সইতে পারবেন কিনা আদৌ মানে সন্দেহ আছে। তাই ছোটো পরিসরে নিয়ে খামারটি শুরু করলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। আর এখানে টোটালি খাকি ক্যাম্বেল বাদ দিয়ে এখন ব্ল্যাক হোল বা কালো জাতের হাঁস রয়েছে, যে হাঁসগুলো উনি এই পুকুরে পালেন। আর ওনার যে আরেকটা কথা না বললে নয়, উনি যে হাঁসগুলো ক্রয় করছেন ইমরান ভাই, যার বাসা হচ্ছে মোহনগঞ্জে, যিনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হাঁস সেল করে থাকেন, তার কাছ থেকে তিনি হাঁসগুলো ক্রয় করছেন। পূর্বে যে 450 হাঁস ছিল সেইটা বাদ দিয়ে এখন হয়তো বা ইউটিউবে দেখছে যে ব্ল্যাক হোল হাঁসে একটু লাভ বেশি হয়, বা ওখানে ডিমের পরিমাণটা একটু বেশি দেয়, তাই তিনি এখন ব্ল্যাক হোল হাঁস দিয়ে করছেন। তো সেটা নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। তো তার আশা মতে যে এখান থেকে আরও কিছু ডিম বৃদ্ধি পাবে, 110-15 এরকম ডিম বৃদ্ধি পাবে, এটাই তার আশা। তার ভিতরে ওনার যে 130, তার ভিতরে 5টা কিন্তু হাঁসাও রয়েছে। হাঁসা দেওয়ার কারণটা হচ্ছে যাতে হাঁসটা ছোটাছুটি বা অন্য হাঁসের কাছে না যেতে পারে, নির্দিষ্ট জায়গায় হাঁসটা থাকে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তাছাড়া কিন্তু ডিম কিন্তু উনি লোকালে বা বাজারে বিক্রি করে থাকেন। যারা হাঁস ক্রয় করতে যাচ্ছেন বিভিন্ন বয়সের, 1 থেকে 1.5 মাস, 2 মাস, 6 মাস, 5 মাস, 6 মাস, হাঁস যে কোনো বয়সের হাঁস দরকার, তারা অবশ্যই ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাকে সঠিক মানের হাঁসটা পাবেন। এবং ইমরান ভাই যথেষ্ট পরিমাণ ভালো লোক, খামারির মুখ থেকে শুনলাম। তো আপনারা হাঁস ক্রয় করতে হলে অবশ্যই ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করুন। কীভাবে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করে আপনারা হাঁসগুলো ক্রয় করেন। আর যদি ভিডিওতে কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সেই বিষয়টা সমাধান করে দেওয়ার চেষ্টা করব।